بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم على حبيبك الكريم أنزمان الرحمانية أمن رسولنا تشتغل واستغنى معاشرات الذين الشام निकाल माफिल असर नमाज़ पढ़ते हैं पवित्र हमने गौसिया शरीफ सरदार शरीफ निवास शरीफ और कब्र शरीफ जिक्र अस्कार तस्बीह तहमील এবং মাহে রমজান শীর্ষক আলোচনা সভায় মহফিল মাহফিলের তশরিফ বর্ণনা উলামায়ে আহলে সুন্নাহ আমার হুজুর কাবলার প্রিয় বাচ্চারা জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রিয় ছাত্ররা দূর দূরান্ত থেকে যারা যেখানে অবস্থান করে আজকের অনুষ্ঠান উপভোগ করছেন প্রত্যেকের প্রতি রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের হযরত মাওলানা শহীদ কাদেরী রাদিয়াল্লাহু আনহু বলেছেন আজ মা খদীজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাত দিবস। মা খদীজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথমা বিবি। আল্লাহর হাবিবের বয়স যখন 25 বছর তখন ওনার বয়স 40 বছর। 25 বছর বয়সে এই 40 বছর বয়সটা একজন রমণীকে তিনি বিয়ে করেছেন। সেই মা খদীজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাককে বিয়ে করার পূর্বে আরো দুইবার বিয়ে হয়েছে। প্রত্যেক ঘরে দুজন করে সন্তান হয়েছে। 4 সন্তানের জননী, কিন্তু এরপরও তাকে বিয়ে করার জন্য তার স্বামী যখন মারা যায় তখন তাকে বিয়ে করার জন্য আরবের অনেক ধনী পুরুষ, প্রসিদ্ধ পুরুষ প্রস্তাব দিয়েছিল। তিনি কারো প্রস্তাবে সম্মত হননি, যেহেতু তিনি একজন গর্ভবতী নারী, আমার সাথে সাথে তিনি একজন পূর্ণ পবিত্র নারী। তার পবিত্রতার সম্পর্কে আমাদের মধ্যে প্রসিদ্ধি রয়েছে। তো এমন একজন পূর্ণ পবিত্র গর্ভবতী নারীকে বিয়ে করার জন্য অনেক প্রসিদ্ধ পুরুষ প্রস্তাব দিয়েছে। কারো প্রস্তাবে তিনি সম্মত হননি, বরং তিনি আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের পক্ষ থেকে আমাদের রাসূলকে উনি ওনার ব্যবসার ভার দিয়েছিলেন, দায়িত্ব দিয়েছিলেন। আমাদের রাসূল 25 বছর বয়সের পূর্ব থেকে ওনার ব্যবসা দিয়ানতের সাথে, সততার সাথে, উনি আমানতদারের সাথে এই ব্যবসা পরিচালনা করেছেন। তো ব্যবসার মাধ্যমে আমার নবুযের কত বড় একজন যে সৎ পুরুষ, আমানতদার পুরুষ, সেটা তিনি বুঝতে পেরেছেন। তো সেই জন্য তিনি আমার রাসূলের প্রতি মুগ্ধ হয়েছেন। তখন আমার নবীর নবুয়ত প্রকাশিত হয়নি, 25 বছর বয়সে। তো উনি নিজে আমার নবীকে প্রস্তাব দিয়েছেন যে রাগিবতু ফিকা লিহুসনি খুলুকিকা ওয়াসিদিকা হাদিসিকা, যে আমি আপনার প্রতি মুগ্ধ হয়েছি আপনার সত্যবাদিতার জন্য এবং আপনার সুন্দর চরিত্রের জন্য। এই প্রস্তাব তিনি দিয়েছিলেন। আরেক রিওয়ায়াত মোতাবেক হযরত খদীজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা ছিলেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব। তো ওই বাবির নিকটে আমাদের রাসূল সম্পর্কে তিনি জেনেছেন। সুতরাং এইভাবে লোকদের মাধ্যমে তিনি আমাদের রাসূলের কাছে বিয়ের প্রস্তাব দেন। আল্লাহর হাবিব এই প্রস্তাব পেয়ে তিনি সরাসরি ইনসাফ কথা কবুল করেননি। উনি ওনার চাচা খাজা আবু তালেবের কাছে প্রস্তাবটা পেশ করেছেন। খাজা আবু তালেবের ভালো মনে করেছেন। সুতরাং যথাসময়ে মা খদীজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আব্দুল ইসলাম সুসম্পন্ন হয়েছে। সে আব্দের পরে আমার হযরত খদীজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সমস্ত সম্পদ আমার নবীর কলমে দান করে দিয়েছে। তো আমার নবীর যখন নবুয়ত প্রকাশিত হচ্ছে 40 বছর বয়স, ওই 40 বছর বয়সের মধ্যে আমার নবী গায়ে হেরার মধ্যে চলে যেতেন।
সেখানে নির্জনে ইবাদত বন্দী করতেন। তো যাওয়ার সময় হযরত খদিজা রাদিয়াল্লাহু তাআলা কয়েক দিনের জন্য আনাদিনা দিতেন, সেগুলো তিনি খেয়ে খেয়ে সেখানে ইবাদত করতেন নির্জনে আর হেরার মধ্যে। তারপর সেগুলো পুড়িয়ে ফেলে তিনি আবার চলে আসতেন, আবার ওনাকে হানাদিনা দিতেন, সেগুলো তিনি চলে যেতেন। এইভাবে একদিন হযরত জিবরাইল ইসলাম এসে কোরআন শরীফে 5টি আয়াত বিকারা বিসমি রাব্বিকাল আযীম এই আয়াতগুলো নিয়ে এসেছেন। ওই আয়াতগুলো হযরত জিবরাইল ইসলাম যখন নিয়ে এসেছেন তখন সেগুলো দান করার সময় আমাদের রাসূলকে 3বার হযরত জিবরাইল চাপ দিয়েছেন জড়িয়ে ধরে। পরে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চাপ পড়েছিল, পরে আমার রাসূল শরীফ মুবারকের জ্বর চলেছিল। উনি ঘরে চলে এসেছেন, বলেছেন জামিলুনি তোমরা আমাকে সাপোর্ট করিয়ে দাও, আমাকে সাপোর্ট করিয়ে দাও। পরে আমার নবীকে সাপোর্ট করিয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পর যখন জ্বর সেরে গেছে তখন মা খদিজা প্রশ্ন করেছেন আপনার কি হয়েছে গায়ের মধ্যে। এই ঘটনা তুলে বলেছেন আমাকে একজন এইরকম জন্ম ধরেছে এবং এই আয়াতগুলো বলেছে। তখন তিনি বলছেন চলুন আমরা হযরত ওয়ারাকা বিন নওফলের কাছে যাই, উনি এগুলো সম্পর্কে বলতে পারবেন। ওয়ারাকা বিন নওফলকে যখন বলা হলো, ওয়ারাকা বিন নওফল বলেছেন যে এটা হলো একজন নামুস, যে আপনার পক্ষ থেকে মুসা ইসলামের কাছে ফেরেশতা এসেছেন, আপনার কাছে ফেরেশতা এসেছে, এগুলো হলো কোরআনের আয়াত, এগুলো হলো ওহী, এই কথা বলেছেন। আর হযরত খদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর পক্ষ থেকে ঘটনা শুনে বলছেন যে নিশ্চয় এর মধ্যে কোনো হিকমত আছে, কেননা আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না। তিনি বলছেন ওয়াল্লাহ, বুখারী শরীফের ইবারত ওয়াল্লাহ লা ইউযিকাল্লাহু আবাদান ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাসদুকুল হাদিসা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না, এটার মধ্যে অবশ্যই কোনো হিকমত রয়েছে। আপনি সদা সত্তা সত্য কথা বলেন, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন এবং আপনি নিঃস্ব ব্যক্তিকে সাহায্য করেন, আপনি অসহায় ব্যক্তিকে সাহায্য করেন, আপনি মানুষকে বিপদের সময়ে সাহায্য করেন। আপনার মধ্যে সমস্ত গুণাবলী আছে, এই গুণাবলী যার মধ্যে আছে তাকে আল্লাহ অসম্মানিত করবেন না, নিশ্চয়ের মধ্যে কোনো হিকমত আছে। এই খদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর যত সন্তান হয়েছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা, হযরত জায়নাব রাদিয়াল্লাহু আনহা, হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা, হযরত কাসিম রাদিয়াল্লাহু আনহু, হযরত তাহের তৈয়ব রাদিয়াল্লাহু আনহু, এই সমস্ত সন্তান মা খদিজা থেকে হয়েছে। শুধু ইব্রাহিম নামক রাদিয়াল্লাহু আনহু একজন সন্তান মা মারিয়া থেকে হয়েছে। বাকি আমার নবীর আওলাদের বাদ মা খদিজা থেকে হয়েছে। তিনি 25 বছর আমার নবীর সংসার করেছেন এবং 90 বছরে এই আজকের দিবসে তিনি ইন্তেকাল করেছেন। আজকে আমরা ওনার অমর দিবস পালন করতেছি। আজকে যত ইবাদত আমরা আদায় করছি সবগুলো ওনার রূপ আদালতে আমরা কোশিশ করব যেন আল্লাহ ওনাকে কোটি কোটি দরজা দান করেন। আল্লাহুম্মা